বারবার পরীক্ষায় আসা একটু অঙ্ক নিয়ে হাজির হয়েছে। আমি প্রভাষক মোহাম্মদ রবিউল হাসান। চলুন আজকের অঙ্কটা দেখে নেই। সালাম মল্লিক 55 টাকায় 20টি আম কিনলেন। আচ্ছা, 10% আম পচে যায় এবং অবশিষ্ট আম ডজন প্রতি 60 টাকায় বিক্রি করে কত লাভ হবে? দেখেন, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আমটা পচে গিয়েছে এটা বাদ দিতে হবে। এই জিনিসটা আপনাকে সর্বপ্রথম মাথায় ঢুকিয়ে রাখতে হবে। তাহলে আমি দেখি যে কি কত পার্সেন্ট আমি কিনেছিলাম, কয়টা, 20টা। এখন 10% আম পচে গেছে, তার মানে কয়টা ভালো আছে সেটা আমি প্রথমে বের করে নেব। তাহলে লিখি আমি কিভাবে, 10% পচে গেলে, তাহলে 100টি আমে ভালো আছে কয়টা, 90টি, 10% কমে গেছে। আচ্ছা, অতএব একটি আমে ভালো আছে, সরি এখানে টি, হ্যাঁ, তাহলে একটি আমে কম, উপরে থাকবে 90, নিচে থাকবে 100 টি। এখন সালাম কিনেছিল কয়টি, 20টি, তাহলে 20টি আমে ভালো আছে, উপরে দিলাম 90, এরপর দিলাম 2, নিচে দিলাম 100, কারণ বেশি বেশি হলে গুণ হয়ে যাবে, উপরে চলে যাবে। এটা কাটা সমান সমান 18টি। তাহলে আমার কয়টা আম এখন ভালো আছে অবশিষ্ট, সেই সালামের আম ভালো আছে 18টি। সে 20টি কিনেছিল, 10% পচে যাওয়া মানে দুইটা কমে গেছে, 20টার ভিতরে দুইটা কমে গেলে এখন 18টি তার ভালো আছে। এখন আমাকে বলছে কি যে, এখানে বলছে কি যে ডজন প্রতি 60 টাকায়, তাহলে 12টা বিক্রয় করে কত টাকা, 60 টাকা। কয় টাকা লাভ হচ্ছে, তাহলে 18টা কয় টাকায় বিক্রি করছে এটা বের করবো। আবার ডজন প্রতি, তাই না? তাহলে 12টি আমের বিক্রয় মূল্য 60 টাকা, তাহলে 18টা আমি কয় টাকায় বিক্রি করি সেটা বের করতে পারবো, তাহলে আমি লাভ পেয়ে যাবো 60 টাকা। অতএব একটি আমের বিক্রয় মূল্য কম, কম মানে ভাগ, 60 উপরে নিচে 12 টাকা। অতএব আমার টোটাল কয়টা আম আছে ভালো, 18টি। 18টি আমের বিক্রয় মূল্য বেশি, গুণ উপরে চলে যাবে। তাহলে এখানে হলো গিয়া 6 2 গুণে 12, এখানে 9 2 গুণে 18, এখানে 10, তাহলে 90 টাকা। 90 টাকা। এখন দেখেন, এটা আমি কি করছি, যে 18টা ছিল, 18টা আমি 90 টাকায় বিক্রি করছি। আমাকে জানতে চাওয়া হয়েছে তার লাভ কত হবে। তাহলে আমি ক্রয় করছিলাম কত, 55 টাকা, এখন আমি বিক্রি করছি 90 টাকায়, বাকি টাকাটা আমার লাভ। অতএব নির্ণেয় লাভ, নির্ণেয় লাভ কত, 90 টাকায় বিক্রি করছি, তাহলে 90 মাইনাস 55 টাকায় ক্রয় করছি, সমান সমান 35 টাকা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।